তৃতীয় শ্রেণীর অঙ্কের ক্লাসে তোমাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর ৮ নং পৃষ্ঠায়। ৮ নং পৃষ্ঠায় যেসব অঙ্কগুলো আছে তোমরা একটুবার দেখে নাও। প্রথমে উপরে দেওয়া আছে, দেখো তোমরা একটু ভালো করে। ৩ এর বদলে ৩ প্লাস ৩ ৩ হয় ৬। তাহলে দেখা যাচ্ছে এটা গুণ কিভাবে করব। তাহলে দেখা যাচ্ছে একটা সংখ্যা ৩ দিব, তারপরে গুণ চিহ্ন দেবো, কিন্তু কত দিয়ে দেখো ৩ কয়টা আছে, ৩ সংখ্যা একটা দুইটা, সেই জন্য এখানে দিলাম ২। তো ৩ দুগুণ কত হলো ৬। ঠিক একইভাবে দেখো ১ ২ ৩, ৩ ৫ ১৫, ৩টা ৫ যোগ করলে ১৫ হয়। এবার দেখো ৫ একটা লিখলাম, তাহলে দেখো কয়টা ৩ আছে, ১ ২ ৩, সেই জন্য এখানে ৩ লিখলাম। বা ৩ ৫ গুণ করলে ১৫ হয়। ঠিক আছে, ঠিক একইভাবে তোমরা দেখবে সবগুলোই। ঠিক আছে, যেমন এটা আমি বলতেছি তোমাদের, দেখো ১ ২ ৩ ৪ ৫, ৫টা কত ৬, ৫ ৬ ৩০, যোগ করলে এটা হয়। এবার ৬ একটা দিলাম, এবার কয়টা ৬ আছে সেটা দেখতে হবে, কতটা আর কি। ১ ২ ৩ ৪ ৫টা, এই ৫টা ৬, এবার ৫ ৬ গুণ করলো ৩০ হবে। একই রকমভাবে খুব সহজ, খুব ভালো করে দেখে নেবে। তারপরে নেক্সট দেখো এই পার্টটা একটু দেখো, একটু জিনিসটা, এই ঘরটা বা এই শখটায় অধিকাংশ পূরণ করতে অধিকাংশ প্রবলেম হতে পারে। তোমরা একটু দেখো কীভাবে করবে। দেখো ১ ২ ৩ ৪ ৫ দেওয়া আছে, আর এখানে দেখো ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ দেওয়া আছে। আসলে এটা নামতার ঘর। দেখো এটা যদি আমরা দেই ১, এটা দেওয়া যায় যে কত বলো তো দেখি। এটা যদি ১ দিয়ে গুণ করি ১ হবে, ১ দিয়ে এটাকে গুণ করো ২, ১ দিয়ে এটাকে গুণ করো ৩, তারপরে আবার ৪ ৫। এবার দেখো ২ ২ ১ ২, ২ দুগুণে ৪, আবার এইটা দেখো ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০। মানে এটা গুণের, মানে নামতার ঘর। আশা করি একটা দুইটা এইভাবে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরের পেজে আমরা একটু লক্ষ্য রাখবো।